মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ শুরুর পর চট্টগ্রামে কেটেছে গ্যাস সংকট। বন্ধ সব পাম্প খুলেছে টানা 4 থেকে 5 দিন চরম ভোগান্তির পর স্বস্তিতে যানবাহন চালকরা। তবে গ্যাস সংকটে শিল্প কলকারখানায় উৎপাদন বন্ধ থাকায় বেশ ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ীরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে ওয়াসা মোড়ের এই সিএনজি ফুয়েলিং স্টেশন। গ্যাস নিতে সকাল থেকে রাত অবধি যানবাহনের লাইনও নেই। সরবরাহ শুরু হওয়ায় কয়েকদিনের ভোগান্তির পর চাহিদা অনুযায়ী মিলছে গ্যাস, ফলে স্বস্তিতে চালকরা। গ্যাস লইতে আমরা সকালে সিরিয়াল দিলে রাতে 2টা 2টা গ্যাস পাইতাম। সারাদিন পাম্পে না খাইয়া কাটাইছি। 1 তারিখের মাঝে 5 তারিখ পর্যন্ত বহুত কষ্ট করছি আমরা। এখন আলহামদুলিল্লাহ অনেক কষ্ট দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে থেকে মোটামুটি অনেকটা ভালো আছে, পাওয়া যাচ্ছে, মানে সিরিয়ালও কম। আমি আসছি যে কোনো সিরিয়াল দিতে হয় নাই, 10 মিনিটের মধ্যে আমি মোটামুটি গ্যাস পেয়ে গেছি। চালকদের অভিযোগ, দাম বৃদ্ধির জন্য এতদিন কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল একটি পক্ষ। সংকটটা যাতে না হোক, যাতে দ্রুতভাবে সরকার এটা সমাধান করে। গ্যাসটা দেশে অপরিণত নাই, কিন্তু দেশটা বন্ধ করে দিয়ে ওরা সিন্ডিকেট করে রাখে। আমার মনে হয় না যে গ্যাসের কোনো সংকট আছে। এটা সিন্ডিকেট করে আপনার দাম বাড়ানোর জন্য এটা করা হয়েছিল। সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে গ্যাস দেওয়া, মানুষ শান্তিতে চলক, এটাই আমরা চাই। গ্যাসের প্রেসার আছে পর্যাপ্ত, ফলে নেই সংকট। আপাতত আর সংকটের সম্ভাবনা নেই বলছে সিএনজি ফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। যেটা মানে দরকার একদম ফুল প্রেসার এখন সরবরাহ এখন গাছটি নাই। কয়েকদিন ধরে যে অবস্থা ছিল অ্যাভেলেবেল গাড়ি ছিল, কালকে থেকে গাড়ি কমে গেছে। 5 আগস্ট থেকে মহেশখালীর এলএনজি টার্মিনালে প্রায় 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও বাসাবাড়িতেও কেটেছে গ্যাস সংকট। তবে এ কদিনে বেশ ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ী নেতারা। গ্যাস সংকটের ফলে দেশে শিল্প উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয় সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অতি সত্বর এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করছি। সম্প্রতি মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে গত কয়েকদিন গ্যাস সংকট দেখা দেয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।